তোমরা যদি দেখতে চাও যে এই পাথরটা দিয়ে আমি কি করলাম, তাহলে অবশ্যই আমার পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে। হ্যালো সবাইকে, আমি গুড্ডান। আজকে তোমাদের সঙ্গে আবারও নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি পাথর দিয়েই কোনো একটা কিছু করার চেষ্টা করছি। তাহলে তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আজকে পাথরটা দিয়ে বানাবো জগন্নাথ ঠাকুরের মূর্তি। হ্যাঁ, জানি বেশ কিছুদিন আগে জগন্নাথ পুজো চলে গেছে, যেহেতু তোমাদের সঙ্গে ওই সময় জগন্নাথ ঠাকুরের কোনো মূর্তি শেয়ার করতে পারিনি, সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে জগন্নাথ ঠাকুরের মূর্তিটা শেয়ার করে ফেলি। কিন্তু জানো, এই মূর্তিটা এখন বানানোর কোনো প্ল্যানই ছিল না, কিন্তু কি জানি হঠাৎ আমার মাথার মধ্যে কি ঘুরলো যে আমি আজকে সকালেই বসে গেলাম জগন্নাথ ঠাকুরের মূর্তিটাকে রেডি করার জন্য। আর আমি তো এত সুন্দর চোখ আঁকতে পারি না, সেই জন্য ভাবছিলাম যে মূর্তিটা কেমন না কেমন হবে। কিন্তু তোমরা দেখে জানিও যে এই ঠাকুরটা তোমাদের কাছে কেমন লাগছে। তোমরা হয়তো আমার গলাটা শুনেই বুঝতে পারছো যে আমার গলাটা অবস্থা কতটা খারাপ হয়ে রয়েছে। জানি তোমাদের ভয়েসটা শুনতে অনেকটাই অসুবিধা হবে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই ঠিকঠাক করে ভিডিও আপলোড দিতে পারছি না। তোমরা তো জানোই যে প্রথমে আমার শরীর খারাপ ছিল, তারপর এক্সাম, তো সেই জন্য আর আপলোড করতে পারিনি। আমার এক্সামের জন্য আমি আগে থেকে ভিডিও বানিয়ে রেখেছিলাম, কিন্তু জানো আমার এক্সামটা এমন টাইমেই পড়েছে যে টাইমে আমি ভিডিওটা আপলোড করব, সেজন্য আর ভিডিওটা আপলোড করতে পারিনি তোমাদের সঙ্গে। যাই হোক, এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও আপলোড করার। আচ্ছা, তোমাদের কার কার সাথে এমন হয় আমাকে একটু বলো তো। যখনই আমি 2 মিনিট 3 মিনিটের ভিডিওতে ভয়েস দিতে বসি, অর্ধেক ভয়েস দিয়ে দেওয়ার পর আমি বুঝতেই পারি না যে তোমাদের সঙ্গে আমি কি কথা বলবো। আগে থেকে ভেবে রাখি যে তোমাদের সঙ্গে আজকে এই কথা বলবো, কিন্তু কেন জানি না আমার ভয়েস দেওয়ার সময় আমার মনেই পড়ে না, আমি বুঝতেই পারি না যে আমি কি ভয়েস দেব। কিন্তু জানো, যখন আমি নতুন ফেসবুকে কাজ করছি, তখন আমি তো শর্ট ভিডিওতে মানে রিলসেও আমি কি ভয়েস দেব সেটাই বুঝতে পারতাম না। ফোনে ভিডিও আগে থেকে থাকার পরেও আমি তোমাদের সঙ্গে ভয়েসের জন্য ভিডিওই আপলোড করতাম না, কিন্তু এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শিখছি যে কিভাবে ভয়েস দিতে হয়। আচ্ছা, তোমাদের মনে হতেই পারে যে ফেসের ভিডিও আমি তোমাদের সঙ্গে বারবার কেনই একটা ভিডিও আপলোড করি। আমি একদিনে অনেকগুলো ভিডিও বানিয়ে রেখে দিই, তারপর একটা একটা করে এডিটিং করে তোমাদের সঙ্গে আপলোড করি। আর প্রত্যেকটা ভিডিওর জন্য বারবার ড্রেস চেঞ্জ করে বারবার ফেসের ভিডিও করা, এটা আমার পক্ষে সম্ভব না, সেই জন্য তোমাদের সঙ্গে একটা ভিডিওই আপলোড করি। আর আমার কাজ হলো আর্ট রিলেটেড। তোমরা আমার আর্ট রিলেটেড ভিডিওগুলি দেখো। ভিডিওতে ফেস দেখাতে হয়, সেই জন্যই আমি ফেস দেখাই, না হলে দেখাতাম না। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরোটা ঠাকুর বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ঠাকুরটাকে কত মিষ্টি লাগছে, তাই না? আশা করি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি এটা কিভাবে বানিয়েছি। আর এইটা যে আমি একটা পাথরের উপর বানিয়েছি, এটাও যেন বোঝা যাচ্ছে না, তাই না? আর দেখো, আমি এখানে ঠাকুরটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আজ তাহলে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।